হ্যালো বন্ধুরা, 2025 সালে 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলা 26 জন ভারতীয় পর্যটক নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই হিন্দু ছিলেন। এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত 7ই মে অপারেশন সিন্দুর চালু করেন, যার মূল লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তানে কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা। কিন্তু কেন এই অপারেশনের নাম সিঁদুর রাখা হলো? পূর্বেও কি এমন কোনো অপারেশন হয়েছে কিনা, বা ভবিষ্যতে এর কি প্রভাব পড়তে পারে? আজকের ভিডিওতে এইসব বিষয়গুলো জানবো, তো চলুন শুরু করি। কেন এই অপারেশন নাম সিন্দুর রাখা হয়? সিন্দুর শব্দটি হিন্দু ভারতীয় নারীর মাথার স্মৃতিতে ব্যবহৃত লাল রঙের গুঁড়া, যা বৈবাহিক অবস্থার প্রতীক। পাহেলগাম হামলায় পুরুষ পর্যটকদের উপর লক্ষ্য করে হামলা করা হয়েছিল, যার ফলে অনেক নারী বিধবা হন, তাদের মাথার সিঁদুর মুছে যায়। এরই প্রেক্ষাপটে এই অপারেশন নাম সিন্দুর রাখা হয়েছে। পূর্বেও কি এমন কোনো ঘটনা হয়েছিল কিনা? ভারতের ইতিহাসে পূর্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনেকটি অভিযান পরিচালিত হয়েছে, যার এক নম্বরে রয়েছে অপারেশন জেব্রা সার্জিক্যাল স্ট্রাইক। অপারেশন জেব্রা পরিচালিত হয় 29 সেপ্টেম্বর 2016। এই অপারেশন হয়েছিল উরি সেনাগাড়িতে সন্ত্রাসী হামলায় 19 জন সৈনিক নিহত হওয়ার কারণে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তানের কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী গাড়িতে হামলা চালায়। বহু জঙ্গি গাড়ি ধ্বংস হয় ও বহু জঙ্গি গাড়ি নিহত হয়। এটি ছিল ভারতের প্রথম স্বীকৃত সার্জিক্যাল স্ট্রাইক। 2. বালাকোট এয়ার স্ট্রাইক। এই অপারেশনটি পরিচালিত হয় 26শে ফেব্রুয়ারি 2019। এই অপারেশনটি পরিচালিত হয় পুলওয়ামা হামলায় 40 সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার কারণ। এরই পরিপ্রেক্ষিতে ভারত বিমান বাহিনী পাকিস্তানে বালাকোটে প্রবেশ করে জৈশ মোহাম্মদ সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায়। বহু জঙ্গি নিহত হয় বলে ভারতের দাবি। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অপারেশন পরাক্রম, এটি পরিচালিত হয় 2001 থেকে 2002। এটি পরিচালিত হয় ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলা হওয়ার কারণে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময় উত্তেজনা চলে, দুই দেশের সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করে। যদিও বড় সরাসরি যুদ্ধ হয়নি, তবে এটি আংশিক যুদ্ধ প্রস্তুতির সময় ছিল। 4. কার্গিল যুদ্ধ বা অপারেশন বিজয়। এটি পরিচালিত হয় 1999 সালে। পাকিস্তানি সেনা ও জঙ্গিরা কার্গিল সেক্টরে অনুপ্রবেশ করে। ভারত সফলভাবে অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয়। এটি ছিল একটি খোলাখুলি যুদ্ধ, যেখানে বিমান বাহিনী ও স্থল বাহিনী উভয়ই অংশ নেয়। এগুলোই ছিল অপারেশন সিন্দুর পরিচালিত হওয়ার আগের কিছু অপারেশন। আপনারা যদি চান এগুলো নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাই, তাহলে কমেন্টে জানান। অপারেশন সিন্দুরের মতো একটি সীমান্ত পার সামরিক অভিযান ভবিষ্যতে বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলতে পারে, যেমন কূটনীতি, অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক। ভারত পাকিস্তান উত্তেজনা বাড়বে, সীমান্তের সংঘর্ষ আরো বাড়তে পারে, যেমন 2025 সালে মে মাসের পর ড্রোন ও গোলাবর্ষণ ঘটনা বৃদ্ধি পেয়েছিল। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হতে পারে। সন্ত্রাসবাদ দমনে ভারতের কৌশল আরো আক্রমণাত্মক হতে পারে। সীমান্ত পেরিয়ে ভারতের একটি স্ট্রাইক ভারতের প্রতিরক্ষা নীতির অংশ হয়ে উঠবে। ভারতের প্রতিরক্ষা নীতি আক্রমণাত্মক ধারণা শক্তিশালী হবে। আন্তর্জাতিক সমর্থন ও চাপ। যদি প্রমাণ থাকে যে ভারত নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটিকে টার্গেট করছে, তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ইত্যাদি দেশের সমর্থন অব্যাহত থাকতে পারে। তবে পাকিস্তান যদি আন্তর্জাতিক ফোরামে অভিযোগ করে বা সংঘর্ষ বড় আকারে ধারণ করে, তখন ভারতকে কূটনৈতিক চাপে পড়তে হতে পারে। চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়তে পারে। অপারেশনের ফলে পাকিস্তান চীনের উপর আরো বেশি করে চীনের সামরিক সাহায্যের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে উঠতে পারে। চীন হয়তো পাকিস্তানকে আরো উন্নত ড্রোন ও অস্ত্র সরবরাহ করে দিবে। ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব। এই ধরনের অপারেশন সাধারণত সরকারকে জাতীয় নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানকারী হিসেবে তুলে ধরবে, যা নির্বাচনের সময় কাজে লাগাতে পারে। তবে সংঘর্ষ যদি দীর্ঘস্থায়ী হয় বা অর্থনৈতিক ক্ষতি হয়, তা সরকারের জন্য নেতিবাচক হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা জোট ও প্রতিরক্ষা প্রস্তুতি। ভারত, পাকিস্তান, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের QUAD জোটের মাধ্যমে প্রতিরক্ষা বাড়াতে পারে। ভারত তার প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য হতে পারে, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ও সাইবার যুদ্ধের ক্ষেত্রে। অপারেশন সিন্দুর ভবিষ্যতে ভারতের জন্য একটি কৌশলগত দৃষ্টান্ত তৈরি করেছে, যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে আঘাত করার নতুন এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। তবে এর ফলে উত্তেজনা ও যুদ্ধের ঝুঁকি বাড়ছে, তাই কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।